হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজ আপনাদের সামনে আবারও আমি হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আমার আজকের বিষয় গর্ভাবস্থার 7 থেকে 9 মাসে অর্থাৎ তৃতীয় ট্রাইমেস্টারে কী করণীয়, কী সতর্কতা রয়েছে সেই বিষয়ে কথা বলার জন্য। আমরা এর আগেও ফার্স্ট ট্রাইমেস্টার এবং সেকেন্ড ট্রাইমেস্টার দুইটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করেছি। যদি সেটা সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেলে দেখে আসতে পারেন। তো চলুন আজকের বিষয় সম্পর্কে আমরা জেনে নিই। আজকের ভিডিওতে থাকছে তৃতীয় ট্রাইমেস্টারে একজন মায়ের শরীরে কি কি পরিবর্তন আসে, বাচ্চা কতটুকু বিকশিত হবে এবং আপনার কি কি প্রস্তুতি এখনই নিতে হবে সেই বিষয়ে আজকে কথা বলবো আমি। তৃতীয় ট্রাইমেস্টার শুরু হয় গর্ভাবস্থার 28 সপ্তাহ থেকে 40 সপ্তাহ অর্থাৎ ডেলিভারি পর্যন্ত সময়ে। এটা শিশুর বিকাশের চূড়ান্ত সময় এবং আপনার প্রস্তুতি নেওয়ার সর্বশেষ সময়। এখন আমরা জানব এই সময় শিশু শরীরে কি কি পরিবর্তন হয়। এটা হচ্ছে গর্ভকালীন শেষ সময়, শেষ 3 মাস। সুতরাং এই সময় বাচ্চারা দ্রুত বাড়তে থাকে, তার ফুসফুসটা পরিপূর্ণভাবে বিকশিত হয়ে যায়, তার মস্তিষ্কের যে নার্ভ সিস্টেমটা আছে সে নার্ভ সিস্টেমটা পরিপূর্ণভাবে বিকশিত হয়ে যায়, তার চুল, তারপরে চামড়া, নখ এগুলো ঠিকঠাকভাবে গ্রোথ হয়ে যায়। তার ওজন 2.5 কেজি থেকে 3-4 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই সময় বেশিরভাগ শিশু হেড ডাউন পজিশন চলে আসে। মজার ব্যাপার হলো এই সময় শিশুরা গানের প্রতি সাড়া দিতে পারে এবং সে আলো আঁধারি টের পায়। এখন আমরা জানবো এই সময় একজন মায়ের শরীরে কি কি পরিবর্তন আসে। মায়ের শরীরে এই সময় কোমরে ব্যথা হবে, পিঠে ব্যথা হবে, সে বারবার মিথ্যা প্রসব বেদনা অর্থাৎ ব্রেক্সটন হিক্স, যেটা মেডিকেলের ভাষায় বলে ব্রেক্সটন হিক্স অর্থাৎ মিথ্যা প্রসব বেদনা, সেটা অনুভব করতে পারে। তার ঘন ঘন প্রসাবের চাপ আসবে। এটা ঘন ঘন প্রসাবের চাপটা হয় এই কারণেই যখন বাচ্চাটা বড় হতে থাকে তখন সে আমাদের মায়েদের সমস্ত অর্গানগুলোকেই কিন্তু সে চাপ দেয়। সে চাপ দেওয়ার কারণে অল্প একটু ইউরিন যখন জমা হয়, অল্প একটু প্রসাব যখন জমা হয় তখনই প্রসাবের বেগটা মনে হয় যে ব্লাডারটা ফুল হয়ে গেছে। তো সেজন্য কিন্তু সে তখনই প্রসাবের চাপ অনুভব করে। এই সময় তো মায়েদের পা ফুলে যায়, ঘুমের সমস্যা হয়, বুক জ্বালা পোড়া করে, হজমের সমস্যা হয়। যদি বেশি ব্যথা বা রক্তপাত হয় অথবা বাচ্চার নাড়াচাড়া মনে হচ্ছে যে কমে গেছে, তাহলে দেরি না করে অবশ্যই তাড়াতাড়ি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। এখন আমরা জানবো এই সময় মায়েদের করণীয় কী এবং তাদের প্রস্তুতিটা কী নিতে হবে। এই সময় মায়েদেরকে কি করতে হবে? তাকে হালকা ব্যায়াম করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, আয়রন পুষ্টিকর খাবার খেতে হবে। প্রতিদিন খাদ্য তালিকায় পুষ্টি সমৃদ্ধ খাবার, দুধ, ডিম, ডাল এগুলো থাকবে। পর্যাপ্ত পরিমাণে ঘুমাবে, দিনে 7-8 গ্লাস পানি খাবে, মানসিক চাপ এড়িয়ে চলবে। তার যদি কখনো মনে হয় যে মানসিক চাপ হচ্ছে তাহলে সে প্রিয়জনের সাথে কথা বলতে পারে, গান শুনতে পারে, হালকা ব্যায়াম করতে পারে, এগুলো সে করবে। তবে সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে হাসপাতাল ব্যাগ প্রস্তুত করতে হবে। হাসপাতাল ব্যাগে আপনি কি কি নেবেন, আপনার ডেলিভারির সময় কি কি জিনিসপত্র প্রয়োজন হবে, বাচ্চার জন্য কি কি লাগবে, সেই সব দিয়েই আপনাদের হাসপাতাল ব্যাগ প্রস্তুত করতে হবে। এই সম্পর্কে আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে আমাদের চ্যানেলের ভিডিওটি দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে। এ সময় আপনাকে মানসিকভাবে প্রস্তুত হতে হবে আপনার ডেলিভারির জন্য, আপনার বাচ্চাকে সুস্থভাবে ডেলিভারি করার জন্য। শিশুর জন্য কী প্রস্তুতি নেবেন? তার জামা কাপড়, বেডিং প্রস্তুত করতে হবে। তার নাম কি রাখবেন সেটা নিয়ে ভাবতে শুরু করুন। এখন আছে কিছু ঘরোয়া টিপস ও সতর্কতা। মায়েরা কি করবেন এই সময়? প্রচুর বিশ্রাম নেবেন, বাম পাশে কাত হয়ে ঘুমাবেন, এতে বাচ্চার শরীরে অক্সিজেনের সরবরাহটা বাড়বে। বই পড়ুন, হালকা গান শুনুন, কোনো স্ট্রেস থাকলে পরিবারের লোকজনের সাথে কথা বলুন। এই সময় আপনি কি কি এড়িয়ে চলবেন? ভারী জিনিস তুলবেন না, অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাবেন না, অনেকক্ষণ একসাথে দাঁড়িয়ে থাকবেন না। তৃতীয় ট্রাইমেস্টার মানেই আপনার গর্ভ অবস্থার শেষ ধাপ। এই সময় ভয় না পেয়ে প্রস্তুতি নিন, এই সময়টা উপভোগ করুন, নিজের প্রতি যত্ন নিন, শিশুর জন্য প্রস্তুত হন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, বাংলা হেলথ অ্যান্ড টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ।